সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের সবচাইতে টপমোস্ট গুরুত্বপূর্ণ যে খবরটি, গতকাল শেষ রাতের দিকে রাত 2টার পরে ইসরায়েল অনেক অগণিত বিমান নিয়ে ইরানের উপর হামলা চালায়। হামলা ইরানের যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তার মধ্যে সবচাইতে মারাত্মক ক্ষতি যেটা ইরানের হয়েছে সেটা হচ্ছে ইসরায়েল ইরানের কলেজে আঘাত করেছে। ইরানের সেনাবাহিনীর প্রধান আলী বাগেরি এবং আইআরজিসির প্রধান হোসেন সালামি সহ, মেজর জেনারেল হোসেন সালামি সহ ইরানের শীর্ষ পরমাণু কর্মকর্তা এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তাগুলো নিহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে পর্যন্ত 13 জনের তালিকা প্রকাশ করা হলেও ধারণা করা হচ্ছে এখানে আরও অনেক বেশি, প্রায় শতাধিক লোক যারা উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনী এবং সরকারের নিহত হয়ে থাকতে পারেন। ইরান এই বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি, সেজন্য সঠিক করে কিছু বলা যাচ্ছে না। তবে গতকাল রাতের পর থেকে আজ ভোর এবং দুপুর পর্যন্ত গড়িয়ে গেল, কিন্তু ইরানের কোনো জবাব, ইরান এই আক্রমণের জবাব এখনো পর্যন্ত কোনো কিছুই দেয়নি। জাস্ট 20 মিনিট আগে আমাদের কাছে খবর এসেছে ইরান ইসরায়েলে আক্রমণ শুরু করেছে তাদের শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে। তো দেখা যাক আসলে ইরানের যে পাল্টা জবাব, সে জবাবে ইসরায়েলের অবস্থা কী হয়। তার পূর্বে আপনারা জানেন যে আমেরিকা হঠাৎ করেই ইরাক থেকে এবং মধ্যপ্রাচ্যের বহু দেশ থেকে আমেরিকার যে দূতাবাসগুলি আছে সেখান থেকে লোকজন সরিয়ে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে দ্রুত মধ্যপ্রাচ্য থেকে যেন আমেরিকার নাগরিকদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলেছেন। তো এই অর্ডারের ইঙ্গিতেই কিন্তু আমরা ধারণা করেছি যে অবশ্যই ইরানে কোনো না কোনো আক্রমণ হতে যাচ্ছে। কোন দিক দিয়ে, কিভাবে, কোন পথে আক্রমণ হবে, শুধু এই ধরনের প্ল্যান জানান যে হয়তো প্রকাশ করা হয় না, অনেকে ধারণা করে বলে। কিন্তু এবারের যে আক্রমণ, সে আক্রমণের প্ল্যানটা ইসরায়েল অত্যন্ত গোপনীয়ভাবে সেটা সম্পন্ন করেছে। এখন আমরা জেনেছি যে ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে আক্রমণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে সর্বপ্রথম ইরানে যে আক্রমণ করেছে ইসরায়েল, এই আক্রমণ কিন্তু ইসরায়েল এতটুকু সফল হয়েছে কেউ কল্পনাও করেনি, বা এত মারাত্মক আক্রমণ করতে পারবে সেটা কল্পনা করেনি। ইরানের মিসাইল সিস্টেম, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত এবং সেটা অবশ্যই আপনারা জানেন যে ইরান অলরেডি বিশ্বের আরেকটা মহাশক্তি রাষ্ট্র রাশিয়াকে পর্যন্ত তারা প্রযুক্তি সহায়তা করছে। তো সেক্ষেত্রে ইরানের বুকে এভাবে আঘাত করা, এটা অনেকেই মেনে নিতে পারছে না। এটা মেনে না নেওয়ার মতো ইরানের গোয়েন্দা বাহিনী এবং ইরানের সামরিক বাহিনীদের এই যে একটা দুর্বলতা, সেটা বারবার কিন্তু ইসরায়েল সেই দুর্বলতাটা ব্যবহার করেছে। অনেকে ধারণা করছেন যে ইরানের মধ্যেই বিশ্বাসঘাতক আছে বিধায় সেই বিশ্বাসঘাতকেরাই ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তির অবস্থান ইসরায়েলের কাছে আগেই পাচার করে দিয়েছে। আজ ইসরায়েল তাদের এজেন্সিগুলোর মধ্যে ধরে ধরে সেগুলোকে হত্যা করেছে। এখানে একটা বিষয় আসলে উঠে এসেছে, সেটা হলো ইসরায়েল ইরানে আক্রমণ করার পূর্বে ইরানের যে রাডার সিস্টেমগুলি আছে এগুলিকে অবশ্যই হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এটা যদি হ্যাকিং না করতো তাহলে এয়ার স্ট্রাইক চালানোর সময় অবশ্যই সেখানে ইরান কোনো না কোনো পাল্টা ব্যবস্থা নিত, এতে কোনো ভুল থাকতো না, বা এটা হয়ে থাকবারই কথা। সেক্ষেত্রে ইসরায়েলের কোনো ব্যবস্থা, ইসরায়েল হয়তো বা কোনোভাবে তাদের রাডার হ্যাকিং করেছে, যেখানে রাডার থেকেও তথ্য পাওয়া যায়নি। তো সেই সুযোগেই বেশিক্ষণ সময় ইসরায়েল নেই, সম্ভবত 2 ঘন্টার মধ্যেই অনেকবার প্রায় অন্তত 4 থেকে 5 বার আক্রমণ করা হয়েছে ইরানের বিভিন্ন স্পটে। প্রথমে তেহরানের যে পারমাণবিক যে গবেষণা কেন্দ্র থেকে শুরু করে আইআরজিসির সদর দপ্তর থেকে শুরু করে সবগুলোতেই বোমা হামলা করেছে ইসরায়েল। ভয়াবহ বোমা হামলা, এটা বোমা হামলা বললে ভুল হবে, ভয়াবহ বোমা হামলা করেছে। যে এরকম হামলা ইরানের ইতিহাসে এই ধরনের কোনো হামলা আর কখনো হয়নি। তো সম্প্রতি জাস্ট 20 থেকে 25 মিনিট আগে ইরান যে জবাব দিচ্ছে, ইরান আসলে এই জবাব দেওয়ার প্রেক্ষিতে ইসরায়েলের কি ক্ষতি হয় সেটা আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন। তবে একটা কথা হচ্ছে, ইসরায়েল যখন আক্রমণ করবে সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই সে তার নিজেকে সামাল দিয়ে সে ব্যবস্থা নিয়েছে। ইসরায়েল নিজেকে সামাল দিয়েছে বলতে আমরা শুনেছি বা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি যে
ইসরায়েলের বিভিন্ন বিমানগুলি তারা নিজ দেশে রাখেনি, তারা সাইপ্রাসে পাঠিয়ে দিয়েছে। যাত্রীবাহী বিমান থেকে শুরু করি কার্গো যেগুলো আছে, যেগুলো খুব প্রয়োজনীয় সাধারণ জনগণের জন্য, তো ঠিক সেভাবে তারা সাধারণ জনগণকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দিয়ে রেখেছে গোপনে, যে কোথায় গেলে তারা নিরাপদ থাকবে। তো সেই ব্যবস্থা নিয়েই তো ইরানকে অবশ্যই হামলা করেছে, জানা যে ইরান অবশ্যই পাল্টা জবাব দিবে। ইতিমধ্যে ইরান শুধু ইরান থেকে নয়, ইরানের ভূখণ্ড থেকে নয়, ইরান ইরাক থেকে ভূখণ্ড থেকে এবং ইয়েমেনের ভূখণ্ড থেকে একসাথে একযোগে হামলা করা শুরু করেছে ইসরায়েলে। আমরা অনেক বিশ্লেষকের মতামত বা যারা বিশেষ করে যুদ্ধ নিয়ে যারা গবেষণা করেন তাদের মতামত হচ্ছে, ইরান হামলা করলেও ইসরায়েল মনে হয় এত বেশি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ ইসরায়েল তো আগে থেকেই তারা সতর্ক, তার নিরাপস্থানে তারা চলে যাবেন। এবং গতকালকে নেতানিয়াহু সহ ওনার নেতানিয়াহুর বিশেষ কয়েকজন ব্যক্তি সহ উনি নাকি অলরেডি আকাশে উঠে গেছেন এবং আকাশে এমন একটা অবস্থান করছেন যেখানে ইরান মিসাইল দিয়ে সেটা টার্গেট করা সম্ভব নয়। তো প্রিয় দর্শক, ইসরায়েল তাদের সমস্ত ব্যবস্থাপনা তাদের ঠিক করেই তারা এই কাজ করেছে এবং তারা যাবতীয় ব্যবস্থাপনা একদম তারা হাল হকিকত রেখেই যাবতীয় ব্যবস্থাপনা ঠিক করে তারা এই কাজ করেছে। তো সেক্ষেত্রে দেখা যাক ইরান তাদের যে নির্বুদ্ধিতা পরিচয় দিয়েছে আগেই, এবং ইরানের ভিতরে যে সমস্ত প্রতারক এবং আমি বলবো মোনাফিক বলাই উচিত, মোনাফিক যারা আছে তাদেরকে চিহ্নিত না করা পর্যন্ত ইরানের সব অবস্থা অবশ্যই ইরানকে সতর্কতার মধ্যে থাকতে হবে। এবং ইরানের যে কোনো মুহূর্তেই ইরান আবার সে মোনাফিকদের দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা এই মুহূর্তে এ পর্যন্তই, দেখি আপনাদেরকে ইসরায়েলের কি অবস্থা হয় ইরানের আক্রমণে সে বিষয়ে আমরা তথ্য দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।